কোকাকোলার বিজ্ঞাপন ইসরায়েলের সাথে সম্পর্ক অস্বীকার করার জন্য প্রতিক্রিয়া সৃষ্টি করে বলে মনে করেন অনেকে। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েল থেকে নিজেকে দূরে রাখার প্রচেষ্টার জন্য বাংলাদেশ একটি 60 সেকেন্ডের কোকাকোলা বিজ্ঞাপন পানীয় দ্বৈতের জন্য সমালোচনার জট উঠেছে। 7 অক্টোবর থেকে যখন গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ শুরু হয়, কোকাকোলা কয়েক ডজন কোম্পানির মুসলিম ঘনিষ্ঠ দেশগুলিতে বিক্রি রহস্য দেখছে। ভোক্তারা ইসরায়েলি সরকারের সাথে সম্পর্ক রয়েছে বলে বিশ্বাস করা সংস্থাগুলিকে বয়কট করার আহ্বান জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধের পর থেকে বাংলাদেশে কোকাকোলার বিক্রি প্রায় 13% কমে গেছে। সাম্প্রতিক মাসগুলিতে কোম্পানিটি দেশে তার বিজ্ঞাপন প্রচারণা জোরদার করছে। পূর্ণপৃষ্ঠার সংবাদপত্রে বিজ্ঞাপন থেকে শুরু করে সংবাদ ওয়েবসাইট বিশিষ্ট প্লেসমেন্ট পর্যন্ত চালু করা হচ্ছে। বিক্রয় বাড়ানোর জন্য সর্বশেষ প্রচেষ্টায় কোম্পানিটি রবিবার টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে, যার উদ্দেশ্য হলো কোকাকোলা একটি ইসরায়েলি পণ্য যে ভুল তথ্য দূর করার যুক্তি দিয়ে যে পানীয় কোকাকোলা মানুষ 138 বছর ধরে উপভোগ করছে 190টি দেশে। কোকাকোলা একেবারে ওই জায়গা থেকে নয়, গত 138 বছর ধরে 190টি দেশে মানুষ কোক পান করে আসছে। তারা তুরস্ক, স্পেন ও দুবাইয়ে পান করে। এমনকি ফিলিস্তিনেও একটি কারখানা আছে বলে দাবি করে এই বিজ্ঞাপনটিতে। এই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর থেকে সমালোচনার ঝড়ের মুখে পড়ে অভিনেতা থেকে শুরু করে বিজ্ঞাপনদাতা পর্যন্ত সমালোচনার ঝড়ের মুখে পড়ে তারা। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর আপডেট ভিডিওস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।